বন্ধুরা, আমি মৌসুমি আর আমার মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো আমার মিমু বাবা কি করছে, এখন আমার কোলে উঠে ঘুরু ঘুরু করছে। তাহলে বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো এই ঠান্ডায় খুব ভালো আছি। আর এই যে ছেলেকে নিয়ে এখন হাঁটছি। আর আজকে তোমার মঙ্গলবার, আর এখন প্রায় 8টা বাজে। এই একটু আগে ঘুম থেকে ছেলে উঠেছে, আর আমিও তার আগেই উঠেছি। উঠে সমস্ত কাজ টাজ করলাম, তাই একটু ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তারপরে উঠোন ফুটন ঝাড় দেবো, তাহলে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। দেখো বন্ধুরা, আমি এখন কাচতে চলে এসেছি বাথরুমে। এখন প্রায় তোমার কটা বাজে, এখন তোমার 10:30 বাজে। তো এগুলো কেচে কুচে নিচ্ছি জল থাকতে থাকতে, কারণ আমাদের এখানে 12টার মধ্যে জল চলে যায়। আর আজকে ভাবছি একটুখানি বেরোবো ছেলেকে নিয়ে ঘুরতে, কারণ ছেলেটা সবসময় ঘরে থাকে, কোথাও একটা যায় না। তাই আর রাত্রিবেলা তো খুব ঠান্ডা পড়ে, ওই জন্য রাতে ওকে নিয়ে বেরোনো যাবে না, আরও বেশি ঠান্ডা লেগে যাবে, এমনি ঠান্ডা লেগেছে। তাই ভাবলাম যে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে তাই একটু ঘুরিয়ে নিয়ে আসবো এই সামনে থেকে একটু, তাহলে ওর মনটাও ভালো লাগবে, আমাদেরও তার সাথে একটু ঘোরা হবে। ওই কিছুক্ষণ একটু ঘুরিয়ে নিয়ে এসে তারপর আবার রান্না বান্না করবো। তাই আগে এই কাজগুলো আগে সেরে ঠেরে রেখে যাই যতটা পারি, তাহলে এসে শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। তাই এগুলো কেচে টেচে মেলা ঠেলা হয়ে গেলে তারপরে আবার ছাদে ছেলের কম্বলগুলো আবার রোদে দিতে যাবো। এদিকে তোমার কাঁথা কাপড় জামা টামা সব একবার কেচে সব মেলে দিয়েছি, শুধু কম্বলগুলো দেওয়ার সময় পাইনি, তাই এখন যাব গিয়ে মেলে দেবো। এই দেখছো এগুলো সব কাঁচা হয়ে গেছে, ধুয়ে টুয়ে এখন দেখে চাদর ফাদরগুলো সব মেলা হয়ে গেছে, নাইটি ফাইটি সবই মেলে দিয়েছি। এখন উপরে যাব, ছেলের বলছিলাম তো যে কম্বলগুলো নিয়ে রোদে দিয়ে আসবো, কারণ নাহলে ঠান্ডা হয়ে থাকে। তাই এদিকে দেখো আগের দিনের ছেলের জামা কাপড় কিছু রয়েছে, সকালবেলা মেলার সময় পাইনি, তাই এখন নিয়ে ছাদে মেলে দিচ্ছি। শুকিয়েই গেছে, আর অল্প একটু সকালে হয়ে যাবে। তো তাই দেখো সব শুকনোগুলো এদিকে দিচ্ছি, আর ওদিকে দেখছো সবই মেলা আছে আগের কাঁথা কাপড়গুলো। আর কম্বলগুলো তোমার পাঁচিলে দিয়ে দেবো, তাহলে ভালো শুকিয়ে যাবে। আর আমি খুব একটা ছাদে আসি না, বেশিরভাগই শাশুড়ি আসে, আমি দুপুরবেলা শুধু এসে নিয়ে যাই, কোনো সময় আমার বর এসে নিয়ে যায়, ঠিক নেই। আমার যেদিনকে কাজে দেরি হয়ে যায় সেদিনকে আর আমি আসি না, আমার ইচ্ছা করে না, আর তখন এসে বর এসে সব নিয়ে যায় এগুলো। তবে চলো আবার তোমাদের সাথে আবার পরে কথা বলছি।
হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা এখন ঘুরতে যাব ছেলেকে নিয়ে। আর দেখতে পাচ্ছ ছেলে এখন ওর বাবার কোলে। ওই দেখো আমার বর তোমাকে হাই জানাচ্ছে, আর আমার ছেলে দেখো মাস্ক ধরছে, আর ওর বাবাও ছেলের হাত দিয়ে তোমাদের সবাইকে হাই জানাচ্ছে, কারণ ছেলে তো ছোট তাই তো পারে না। চলো তাহলে আমরা ঘুরে আসি, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমি এইমাত্র আসলাম, ছেলেকে ঘুরতে নিয়ে বেরিয়েছিলাম, তাই কিছুক্ষণ আগে আমরা আসলাম। তাই এখন প্রায় তোমার 1:30 বাজে, আসতে অনেক দেরি হয়ে গেছে। আর এখন আমি রান্না করতে চলে এসেছি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি যে ডিম করবো, আর শাশুড়ি চুনো মাছ রেখেছে, তাই চুনো মাছ করবো। তাহলে চলো আগে রান্না বান্না করে নিই, তাহলে তোমার সাথে শেয়ার করা যাবে। বাসনগুলো সব মেজে নিলাম, সব রেখে গেছিলাম, ওগুলো মেজে যেতে পারিনি, কারণ এত সব কাজ করে গেলে দেরি হয়ে যাবে। আর এ দেখো ভাতও উতলে এসছে, ফুটছে ভাত। আর এ দেখো ডিম আলু ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডাল সোমবারও দিয়ে দিয়েছি। এখন শাকটা ভেজে নেবো। দেখলাম যে ওদিকে ডিম আলু সেদ্ধটা হতে থাকুক, এদিকে ততক্ষণ শাকটা করে নিই, কারণ দুই দিকে না করলে হবে না। এমনি অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে গেছে, তাই তাড়াহুড়ো করে দুদিকে বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এরপর আবার চান ঠান করবো, কারণ 2:30টার মধ্যে জল চলে যায়, সেই জন্য তাড়াহুড়া করছি। তো আজকে দেখছো মেথি শাক করছি, তোমার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর নুন আর হলুদ দিয়েছে, বেশি কিছু দিইনি। মেথি শাক তো অ্যাকচুয়ালি বেগুন দিয়ে খায়, কিন্তু যেহেতু আমি ছাড়া এই বাড়িতে আর বেগুন কেউ খায় না, ওই জন্য এমনিই করলাম যাতে সবাই খেতে পারে। আর ওই দেখো ছেলে এখন রোদ পোয়াচ্ছে, আর এদিকে আমি চুনো মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর ধোয়া হয়ে গেলে ঝুড়িতে একটু জল ঝরতে দেবো, তারপরে এগুলো আজকে ভাবছি যে সব মশলা টশলা মাখিয়ে একবারে বসিয়ে দেবো, তাহলে বেশ খেতে ভালো লাগে। তো এদিকে প্রায় শাকটা হয়ে এসছে, তাহলে চলো আমি এদিকে রান্না করি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ওদিকে ডিম রান্না হয়ে গেছে, শাকও হয়ে গেছে, এখন চুনো মাছটা সব কিছু মশলা টশলা মাখিয়ে বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই চান করতে যাব, চান টান করে এসে খাওয়া দাওয়া করবো। আর এ দেখো ছেলে এখন আমাকে স্যানিটাইজার দিচ্ছে, আমি তো বলছি যে কৌটোটা দে, আমাকে দেবে না কিছু, দেখো কি করছে। দাও দাও দাও, আমাকে একটু দাও, দাও আমাকে, দাও আমাকে, দাও 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 দাও
দাও দাও দাও দাও দাও হ্যান্ডশেক কর